হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আমি কিন্তু আজকে একটুও ভালো নেই, কেননা আজকে আমি বাবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি। আর রাস্তায় এসে দেখো কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা বাইপাস রোডের পাশে একটা টাইলসের দোকানে দাঁড়িয়ে আছি। তো আমি রাজদীপের বাবাকে বলছি কি শ্বশুরবাড়ি যাওয়ার আগেই বৃষ্টিতে ভিজে যাবে। তো ও হাসি দিচ্ছে, আর রাজদীপ এখানে দাঁড়িয়ে আছে। আমি ওকে বলছি আজকে কিন্তু মামার বাড়ি যাওয়া হবে না। তো আমাকেও এরকম করে দিল। তো বন্ধুরা, এই যে আমরা দেখো দাঁড়িয়ে আছি, কি অসহ্য যন্ত্রণা। রাস্তায় বেরিয়ে যদি এরকম বৃষ্টি হয়, আরও আজকে ভেবেছি আমরা মোটর বাইকে করেই যাব। তো আর কি করতে হবে, বৃষ্টিটা থামবে তারপর আমাদের যেতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো ভাবছি এক্ষুনি বৃষ্টিটা থেমে যাবে। তো বন্ধুরা দেখো, বৃষ্টিটা থেমে গেছে, গিয়ে 2 মিনিটের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর করতে হবে বলো। তারপরে এই টাইলসের দোকানের দাদা দিদিটা এত সুন্দর যে আমাদের বসার জন্য দুটো চেয়ার দিয়েছে। আমি আর রাজদীপ বসে আছি, আর রাজদীপের বাবা কিন্তু দাঁড়িয়ে আছে। তো কখন যে যাব বুঝতে পারছি না। আর এখানে বসে বসে এই যে ওনাদের দোকানের টাইলসগুলো দেখছিলাম। আর দেখো বন্ধুরা, রামধনু উঠেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কি বুঝতে পারছো এই যে রামধনুটা? তো যদি বুঝতে পারো তো জানিও। তো বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সেদিন আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলার ভিডিও করছি। তো দেখো, আমার বাবার বাড়ি কিন্তু এরকম মাছ জিওয়ানো থাকে, একটা চৌবাচ্চা করা আছে, সেই চৌবাচ্চায় মাছ জিওয়ানো থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু কই মাছ আর জিওল মাছ রাখা আছে। তো এই মাছগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। আর এই মাছগুলোর জল কিন্তু 2 দিন 3 দিন বাদে বাদে পাল্টে দেওয়া হয়। আর দেখো মাছগুলো কি দারুণ খেলা করছে না। এই মাছগুলোকে এখন জল পাল্টাচ্ছে। তো এই জলটা পাল্টানোর পর আমি মাছগুলোকে ভাত খেতে দেবো। আর এই মাছগুলো দেখবে কি দারুণ ভাতগুলো খেয়ে নেয়। আর এই মাছগুলো কিন্তু শুধু ভাতই খায়। আর দেখো কি সুন্দর খেলা করছে জলের মধ্যে, মাছগুলোকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো তোমাদের কেমন লাগছে এই মাছগুলো দেখে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এই যে জল দিচ্ছে পাইপ দিয়ে। আর বন্ধুরা, জল পাল্টানোর সময় কি হয়েছে জানো তো? এই জিওল মাছটা না, জল যেখান দিয়ে বেরোয় ওইখান দিয়ে বেরিয়ে গেছিলো বাইরে একটা। তো তারপর ওই জিওল মাছটাকে ধরে আবার এখানে ছাড়া হয়েছে। তারপরে পাইপের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে তারপর জলটা ছাড়া হচ্ছে। তো দেখো কি দারুণ জলের নিচে খেলা করছে মাছগুলো। তো জল পাল্টানোর সময় এরা একটু বেশি নড়াচড়া করে। জল পাল্টানোর 2-3 ঘন্টা পর একদম শান্ত হয়ে যায়। আর যখন খেতে দেওয়া হয় কয়েক সেকেন্ডের মধ্যে ভাত পুরো ফিনিশ হয়ে যায়। তো আমি যখন ভাতটা দেবো তখন তোমরা সবটাই দেখতে পাবে কি করছে মাছগুলো। তো বন্ধুরা দেখো, এখন আমি এই যে ভাত দিচ্ছি, দেখো দেয়া মাত্র একদম ফিনিশ হয়ে যাবে। তো দেখো, তো দেখো খেয়ে নিয়েছে, দেখেছো মাছগুলো? তো এইভাবে আমি পুরো 1 বাটি ভাত মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর মাছগুলো খেয়ে নিয়েছে। আর এই চৌবাচ্চাটা পুরো পুকুরের মতো মনে হয়, অনেকটা বড় চৌবাচ্চাটা। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিও। তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।